Betul, 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 জাদু তরমুজ নাকে লাগে মধু বন্দি করে আমার জাদু সুমান্তে চু কালে কুত্তার খো। আখাউড়া গ্রামে রাস্তার পাশে একটি পুরাতন বটগাছ আছে। লোকমুখে শোনা যায় এই গাছে নাকি একটি পেতনি বাস করে। এই গাছ কাটলে নাকি গাছ থেকে রক্ত ঝরে পড়ে। আখাউড়া গ্রামের অবস্থা খুবই শোচনীয়। এই গ্রামের সবাই অভাবের কারণে গ্রাম ছাড়তে শুরু করে। এই গ্রামে একটি দম্পতি বসবাস করত, সুহা আর মোরাই। তাদের পরিবারেও অভাবের ছাপ পড়ে। ওগো শুনছো, এই গ্রামে থাকলে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। গিন্নি ঠিক বলেছ, গ্রামের সবাই ধীরে ধীরে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। কে জানে আমাদের গ্রামের উপর কোন ডাইনির নজর পড়েছে। গিন্নি তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হয় আমাদের গ্রামের উপর কারো কোন নজর পড়েছে। চলো না আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। আরে কি বলছো তুমি? এটা আমার জন্মস্থান, আমি আমার বাপ দাদার ভিটা ছেড়ে যাব কেন? কিন্তু এই গ্রামে থাকলে যে আমাদের খাবারের অভাবে মরতে হবে। একদিন না গিন্নি, এরকম কিছুই হবে না। আমি রোজগার করার জন্য শহরে যাব, তুমি এখানেই থাকবে। কি বলছো, আমি একা একা এ বাড়িতে থাকবো? আরে গিন্নি, অল্প কয়টা দিনের তো ব্যাপার, আমি জাস্ট 10 দিনের ভিতরে আবার ফিরে আসবো। পরদিন সকাল হতে মুরাই তার পুচকা পুচকি নিয়ে শহরের উদ্দেশ্যে বের হয়ে যায়। অনেকটা পথ সে হেঁটে যেতে থাকে। অনেক পথ হাঁটার পর সে একটি জায়গায় এসে একটি অটো দেখতে পায়। আগে এই যে বাবু, কোথাও যাবেন মনে হচ্ছে? আগে তুমি ঠিকই ধরেছ, আমি শহরের উদ্দেশ্যে বের হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে গাড়িতে উঠুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু এখান থেকে শহরের ভাড়া কত নিবে তুমি? আরে দাদা, আপনি ভাড়া নিয়ে টেনশন করেন না, আপনার যাবার লাগে দিয়েন, আমার কোনো সমস্যা নেই। এরপর মুরাই অটোতে চেপে বসে আর অটোটি শহরের উদ্দেশ্যে বের হয়ে যায়। খানিকটা পথ যাওয়ার পর শহর যেহেতু অনেক দূরে, তখন রাস্তার মাঝে সন্ধ্যা ঘনিয়ে আসে। আরে দাদা, দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, আমাদের শহর যেতে আর কত সময় লাগবে? বেশি না দাদা, আমরা তো প্রায় চলেই এসেছি, আর বাস ঘন্টাখানিক সময় লাগবে। অটোটি যখন ওই পুরাতন বটগাছের কাছে আসে তখন আচমকাভাবে সেই অটোটি বন্ধ হয়ে যায়। আরে দাদা, কি ব্যাপার, এ জায়গার মধ্যে অটো থামালে কেন? আগে দাদা, অটোটা থামায়নি, আমার মনে হচ্ছে অটোতে কোনো মেকানিক্যাল ফল্ট হয়েছে। এরপর অটো ড্রাইভার গাড়ি থেকে নেমে চেক করে বুঝতে পারে তার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আগে দাদা, বেশি কিছু হয়নি, অনেক দূরের পথ তো, তাই আস্তে আস্তে যে তেল ছিল সে তেলটা শেষ হয়ে গেছে। এখন এই মাঝরাতে তুমি তেল কোথায় পাবে? আমরা শহরে কিভাবে পৌঁছাবো? এখানে পাশেই একটা বাজার আছে, আমি ওই বাজার থেকে তেল নিয়ে আসছি, ততক্ষণ তুমি এখানেই থাকো, অটোটা পাহারা দাও। এরপর অটো ড্রাইভার মুরাইকে এখানে একা রেখেই সেখান থেকে চলে যায়। তখন আবার মুরাইয়ের অনেক প্রস্রাব চাপে। আরে খুব জোরে প্রস্রাব চেপেছে, প্রস্রাব করতে না পারলে তো বেঁচে পেটে যাবে। এরপর মুরাই সেখানে কাউকে না দেখে সেখানে ওই গাছের গোড়ায় প্রস্রাব করে দেয়। আরে হঠাৎ ছাড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে প্রস্রাব করে দিয়েছিস। এরপর ওই ডাইনিটি গাছের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসে। আরে ভালো হয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, তোদের মতো মানুষের কারণে আর ভালো হতে পারলাম না। তোর ভেতর আছে, তোর চোদ্দ, তোর মজা লাগে লাগে মতো বন্দি কর আমার জাদু, অমান্তের সকালে কোটার খু। এটা বলে ডাইনিটি তাকে ওই গাছের মধ্যে বন্দি করে ফেলে। কিছুক্ষণ বাদে ড্রাইভারটি সেখানে ফিরে আসে, এসে তাকে দেখতে পায় না। আরে দাদা, তুমি কোথায় গেলে? লোকটাকে দেখে তো বেশ ভালো মনে হয়েছিল, আমার টাকা না দিয়েই চলে গেল। আর সবচেয়ে বড় কথা, আমার গাড়িটা যদি কেউ চুরি করে নিয়ে যেত, দায়িত্ব জ্ঞানহীন একটা।